আজকে কিছু ডিপ্রেশনের কথা আমরা বলবো আমাদের এই জীবন নিয়ে, শিক্ষা নিয়ে। যেমন আগেকার দিনে কী হতো, গুরুজনেরা বলতো যে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, জীবনে উন্নতি করতে পারবা, উচ্চশিক্ষা চাই, ভালোভাবে ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া চাই। তারপরে আরও বলতো বিভিন্ন কোটেশন দিয়ে যে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো সে সময় একটা ইংরেজি বা একটা বাংলা বানান যদি ভুল হতো তাহলে পড়তো আমাদের পিটান তো পড়তোই, তার সাথে পড়াশোনায় ভালো না হওয়ার জন্য নানা কটু কথা, বকা ঝকা এসব তো শুনতে হতো। অঙ্কের কথা তো ছেড়েই দিলাম, হিসাব, যোগ গুণ বিয়োগ ভাগ এসব যদি ভুল হতো তাহলে লাঠি কঞ্চি এসবের ঘা পড়তো। তারপরে শুনতে হতো নিজের বুদ্ধি নিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন অপমান। তো যেমন তোর জীবনে কিচ্ছু হবে না, বাড়িঘর বিক্রি করে ভিক্ষা করে খেতে হবে রে, ভিক্ষা করেও খেতে পারবি না। ক্লাসে আরেকজন যে অঙ্কে খুব ভালো, তাকে উদ্দেশ্য করে বলতো যে ওর পা ধোয়া জল খা, তাহলে যদি তোর বুদ্ধি হয়, বুদ্ধি বিকাশ হয়। আর ন্যূনতম পাস মার্কসটাও যদি আমরা নিয়ে এসে যদি পাস করি তাহলেও ভালো একটা টিচার, টিউশনের টিচার জুটতো না। স্কুল কলেজ সেসবও অত ভালো পাওয়া যেত না তখন এই ন্যূনতম পাস মার্কসের জন্য। এবার ভালোভাবে পড়াশোনা না করলে একসময় অনুশোচনা হতো ভবিষ্যতে গিয়ে। তখন মনে হতো যে যদি এই পড়াশোনাটা করে নিতাম, এই সাবজেক্টে যদি একটু ভালো করে পড়তাম তাহলে আজকে এই জায়গায় পৌঁছাতাম, এরকম অনেক কিছু আর কি। এখন পুরো ভালোভাবে পড়াশোনাটা করলে একটা ভালো চাকরি পেতাম, উচ্চ পদে কাজ করতাম, এইসব চিন্তা ভাবনা আসতো আর কি, অনুশোচনা হতো আর কি। সে সময় মাধ্যমিক পরীক্ষা ছিল একটা আমাদের মানুষের জীবন শুরুর একটা প্রথম ধাপ। তার আগে যে জীবনটা কাটালাম, যে ক্লাস জন্মের থেকে যে ক্লাস 9 অবধি, সেটা একজন টিচার আমাকে বলছিল যে সেই এতদিন যে জীবনটা কাটিয়েছি সেই জীবনটা তো গরু ঘোড়ার জীবন, গরু ছাগলের জীবন কাটিয়েছিস। তারপরে মাধ্যমিক পাশ করার পরে আরও বিভিন্ন স্ট্রিম আসতো, সায়েন্স, আর্টস, কমার্স। উচ্চ মাধ্যমিকের পরে আরও বিভিন্ন শিক্ষার নতুন পর্যায়ের উন্মোচন হতো। কিন্তু এখনকার যুগে যখন আমরা দেখি, সেখানে নেই কোনো উচ্চ মাধ্যমিক পাস ফেল, অঙ্কের ভুলে, বানানের ভুলে কোনো কথা শোনানো নেই। আর কথা শোনালেও সেসব বাচ্চাদের সেসব জিনিস গায়ে লাগে না, তোয়াক্কা করে না তারা। আর ভুল করার জন্য শাস্তি দিলে তো উল্টা শিক্ষককে যে ভুল ধরলো তাকেই শাস্তি পেতে হয়, কথা শুনতে হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তাদের কাছে উপহাসই মাত্র। মাধ্যমিকের পূর্বে সেই তথাকথিত যে ছাগল গরুর জীবন, যেটা আমার টিচার একদিন বলেছিল, সেই ছাগল গরুর জীবন কী আর বলব, সেই ছাগল গরুর জীবনেই তারা নানা উপায়ে উপার্জন শুরু করে। কেউ চা বিক্রি করে, কেউ চপ বিক্রি করে, কেউ টোটো চালায়, গাড়ি চালায়, কেউ ডেলিভারি বয়। আর এই সময় থেকেই তাদের উপার্জনের ইচ্ছা চলে আসে আর কি। কেনই বা হবে না? কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার টাইটাই পাশ করলেও তাদেরকে এখন টাইটাই তো এখন আর পাশ করে না, সবাই 80%, 60%-এর উপরে মার্কস নিয়ে পাশ করে। পাস করার সঙ্গে সঙ্গে তাদের স্কলারশিপ, এক কিস্তি একটা 12,000 টাকা বা 10,000 টাকা পেয়ে যায়। সেখান থেকে একটা লোভ চলে আসে মানুষের মনে। তাই এদের ঝোঁকটা ইয়ের দিকেই বেশি আর কি, টাকা কামানোর দিকেই বেশি।
একটা সাইনবোর্ডে কী লেখা আছে বাংলায় সেটা তারা পড়তে পারে না। আর না পড়তে পারলেও কোনো অনুশোচনার কোনো ব্যাপার নেই তাদের মধ্যে। না পড়তে পারলে কী হয়েছে, গুগল আছে, গুগল লেন্স আছে, সব কিছু আছে। এই তো সেদিন আমার থেকে এই তো কত 10-12 বছরের ছোট একটা বোন, সে দেখলাম যে বাংলায় সাইনবোর্ডে একটা পূজার একটা লেখা আছে আর কি, জিনিসপত্র লেখা ছিল আর কি, সেটা পড়তেই পারলো না আর কি। সে সেই সাইনবোর্ডটা পড়তে পারলো না আর কি, বাংলায় লেখা আছে, পড়তে পারলো না। পড়তে গিয়ে তার যা অবস্থা হলো আর কি, সেটা দেখে আমার চক্ষু চড়ক গেছে। তারপরে জিজ্ঞেস করলাম কী ব্যাপার। তখন বললো যে আমি ইংলিশ মিডিয়ামের ছাত্রী, তো আমি বাংলাটা ঠিক পারি না, জাস্ট পড়তে পারি না, বাংলা বলা আসে কিন্তু পড়তে পারি না। তো এই হলো ব্যাপার। আরেকদিন কথা হলো, সেও একজন 10-12 বছরের ছোট একটা ভাই, তারও সেও কলেজে পড়ছে, কলেজে ইংলিশে সে পরীক্ষা দেয়। আমি বললাম কী ভাষায়, কোন বাংলায় পরীক্ষা দাও না ইংলিশে পরীক্ষা দেয়। জিজ্ঞেস করার কারণ হলো ও ইংলিশে যখনই কোনো কিছু আসে আর কি, কোনো কিছু প্যারাগ্রাফ বা কোনো কিছু পড়তে হয়, সেটা সে পড়তে পারে না ঠিক মতো, তার দাঁত ভাঙে, সেরকম অবস্থা হয় তার। অবশ্য বাংলাতেও সে কতটা মজবুত সেটা বলা যায় না আর কি। তো এখনকার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার তাই অনেকটা সন্দিহান আমি কয়েকদিন আগে আরেকজন বোনের সঙ্গে কথা হলো, বাচ্চা 2023 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছে। সে অনেক কথায় অ্যাকাডেমিক্সের নিয়ে কথা উঠলো আর কি। অ্যাকাডেমিক্স নিয়ে কথা উঠতে বললো যে সে নাকি তার স্কুলে নাকি টিচাররা তাকে খুব করতো আর কি, রেসপেক্ট করতো, সমীহ করে চলতো, কারণ সে পড়াশোনায় খুব পারদর্শী ছিল, সব বিষয়ে খুব পারদর্শী ছিল, খুব ভালো ক্যাচ করতে পারতো। তাই টিচাররা তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেখেছে আর কি, যে সে খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছে জিনিসটা, সেটা বাকি ক্লাসকে পুরো বুঝিয়ে দিবে আর কি। টিচারের কোনো দায়িত্ব নেই আর কি এক্ষেত্রে, টিচার ওকে দায়িত্ব দিয়ে চলে গেছে। তো এটা শুনে তো আমি অবাক, এরকম তো আমাদের জীবনে কোনো দিন হয়নি। আমাদের ফার্স্ট বয়েও পুরো পুরো স্কুলের দায়িত্ব, পুরো ক্লাসের দায়িত্ব নেয়নি আর কি, পড়ানোর দায়িত্ব, সে যতই বুদ্ধিমান হোক। তো আমি এটা শুনে অবাক আর কি, ব্যাপার কি। তখন বললো যে টিচার পুরো ক্লাসকে বোঝানোর দায়িত্ব তাকে দিয়ে দিত, সে বুঝিয়ে দিত, আর টিচার বসে থাকতো বা চলে যেত আর কি, বসে থাকতো না আর কি, চলে যেত আর কি, বলে কি তুমি বুঝিয়ে দিও ওদেরকে সবাইকে। তো তাই আমি ওকে একটু পরখ করে কিছু কথায় কিছু ইংলিশ পড়তে বললাম, বা ওই সময় লাগলো এই জিনিসগুলো আর কি, একদিনে হয়নি আর কি, আস্তে আস্তে কোনো একটা প্যারাগ্রাফ পড়তে বললাম, সেখানে সে পড়তে পারলো না আর কি, কিছু কমপ্লিকেটেড কিছু ওয়ার্ডস ছিল, সেই জিনিসগুলো পড়তে পারলো না। ইতিহাসের কিছু ঘটনা, সে আবার ইতিহাসে বেশ পারদর্শী বলছিল আর কি, সব বিষয়েই পারদর্শী বলছিল। ইতিহাসের কিছু ঘটনা তাকে জিজ্ঞেস করলাম, সেসব সম্বন্ধে সে বললো যে সে জানে না এসব ব্যাপারে, কোনো ব্যাপারই জানেই না, এসব ব্যাপারে কোনো আইডিয়াই নেই। তারপরে আবার কথা প্রসঙ্গে কিছু কোথায় থাকে না থাকে সেসব জিনিস জিজ্ঞেস করি। তার নিজের আদি বাড়ি কোথায়, সে আদি বাড়ি বিহারে তো বললো, কিন্তু সেই যে জায়গাটা আর কি, সেই জায়গাটা কোথায়, সে রাজ্যটা, সেই জেলাটা, সেই জেলাটা কোথায়, সেই জেলার আসল আশেপাশের শহর বা গ্রামের নাম কি, সেই সব জিনিসও সে বলতে পারে না, বা এখন যে কোন রাজ্যে থাকে সেই রাজ্যের ডিটেলসও জানে না ঠিক মতো, নাম কি সেটা হয়তো সে জানে না।
যাই হোক, এইসব বিষয়ে সে কোনো অনুশোচনা নেই তার কোনো ব্যাপারে, সেই ব্যাপারে লজ্জিতও না, তার এইসব বিষয়ে জানার কোনো ইচ্ছাও নেই। এইখান থেকে এটাই বুঝলাম যে এখনকার যে শিক্ষা অঙ্গন, শিক্ষা ব্যবস্থা সব কিছু হেলাফেলায় চলছে আর কি, খুবই খারাপ অবস্থায় চলছে, সে যেখানকারই হোক। জানি না কেন এটা। আগে আমরা শিক্ষা গ্রহণ করতাম ভালো মানুষ হওয়ার জন্য, ভালো ব্যবস্থা মানে ভালো ব্যবহার, গুরুজনদেরকে সম্মান করা, এসব শেখার জন্য, তারপরে নিয়ম শৃঙ্খলা মেনে মানে সুন্দরভাবে একটা সমাজ মানে সমাজ চালানোর জন্য। তারপরে পরে আসতে উপার্জনের ব্যাপার, উপার্জন করে তারপরে মানে এইসব জিনিস শেখে, তারপরে উপার্জন করে তারপরে নিজের একটা সুষ্ঠু জীবন, সুন্দর জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা শিক্ষা গ্রহণ করতাম। কিন্তু এখন কি হয়েছে, সব উল্টা। আগেই চলে এসেছে উপার্জনের কথা, টাকার টাকার ঘটনাটা আগেই চলে এসেছে। একজন চাওয়ালা যদি দিনে 5 থেকে 10 হাজার টাকা কামায়, আর একজন সেই জায়গায় ওই ওই সেম বয়সের একজন শিক্ষিত ছেলে যদি 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে যদি সে 10-12 হাজার টাকাও না কামাতে পারে মাসে, তাহলে কেন মানুষ শিক্ষা গ্রহণ করবে? তো এই ব্যাপারটা চলে আসছে আর কি, জিনিসটা কেন মানুষ শিক্ষার দিকে অগ্রসর হবে? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, পড়াশোনা করো, জীবনে উন্নতি হবে, জীবনে উন্নতি করবে, জীবন জীবিকা ভালো হবে, ভালো জায়গায় চাকরি পাবে, ভালো টাকা কামাবে। তারপরে আরও কি বলতো, আমাদের গুরুজনেরা যেগুলো বলতো আর কি, সেটা বলছি আর কি। মাধ্যমিকের আগের জীবন গরু ছাগলের জীবন। তো এইসব সব যে এইসব জিনিসগুলো, সেই সব জিনিসই হচ্ছে মিথ্যা। আমাদেরকে মানে আমরা এমন সময় একটা জন্মেছি 1988 থেকে 1994 সালের মধ্যে যারা জন্মিয়েছে, তাদের মানে তারা কেমন যেন মানে সব দিক থেকে তারা স্ট্রাগল করছে আর কি, যারা মানে একটু আমার মতন গোবেচারা টাইপের আর কি ছেলেগুলো, তারা সব দিক থেকে স্ট্রাগল করছে। মানে তারা গুরুজনের থেকেও মানে কটু কথা শুনেছে, তো মার খেয়েছে, অপমানিত হয়েছে। তারপরে ভবিষ্যতে গিয়েও দেখা যাচ্ছে যে কী হচ্ছে, তার যে ছোট ভাই বোন একদম জেনজিদের থেকেও তাদেরকে অপমানিত হতে হচ্ছে। এটাই খুব দুঃখজনক বিষয়। পুরো জিনিসটাই, আমাদের জীবনটাই হচ্ছে মিথ্যার মধ্যে চলে গেছে। যেমন স্ট্রাগল আছে আমাদের জীবনে, তেমন অর্থ উপার্জনও কম আছে আমাদের জীবনে। আর এই যে এইসব গুরুজনেরা এইসব বলছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সেই সব কিছু একটা প্রলোভন দেখিয়ে যে মানে এই যে মানে পড়ানো পড়াশোনা করলাম, সে করলেও কোনো লাভ হলো না। এই জিনিসটা এটা দেখি যে সবই মিথ্যা, যে এসব কথা সবই মিথ্যা। আগের থেকে জানা দরকার ছিল যে মানে একটা চাওয়ালার যে টাকা, যে উপার্জন, সে অনেক বেশি আমাদের থেকে, সাধারণ মানুষের থেকে, সাধারণ যারা ডেস্ক জব করে বা মানে এমনি চাকরি বাকরি করে তাদের থেকে বেশি। সেটা একটা জানা দরকার ছিল আমার, আগে থেকেই মানে পরখ করা দরকার ছিল। তো যারা এখন মানে এই শিক্ষা নেই, শিক্ষা দীক্ষা নেই, ঠিকমতো পড়াশোনা করতে মানে ঠিকমতো পড়তে পারে না জিনিসপত্র, তারাও আমাদের থেকে বেশি কামায় আর কি। এটা একটা শোচনীয় ব্যাপার আর কি। আমরা হলাম অত্যাচারিত একটা জেনারেশন আর কি, মানে 1988 থেকে 1994 সালের মধ্যে যারা জন্ম। মানে আমি সবাইকে বলবো না, আমি নিজের কথাই বলবো আর কি। গোবেচারা টাইপের, তো কী করার আছে। তো ভাইদের কাছ থেকে কীভাবে আমরা অপমানিত হই, ভাই বোনেদের কাছ থেকে কীভাবে অপমানিত হই? অপমানিত হওয়ার একটা আলাদা এটার মধ্যে একটা প্রসেস আছে।
ওরা বলে যে আমরা জানি না তো কী হয়েছে, আমরা শিখবো না। আমরা যদি শেখাতেও চাই, মানে বড়রা যদি শেখাতেও চাই, একটা ভাগ এখান থেকে এরকম করবে। ওদের স্বভাবটাই এরকম আর কি, স্বভাব ব্যবহার সে আমরা যেরকম শিখেছিলাম আর কি, গুরুজনদের প্রতি মানে শ্রদ্ধা করে চলা বা এরকম সেই সব জিনিসগুলো মানে তারা শেখেনি আর কি। সেসব জিনিস তাদের স্কুলে শেখানো হয় না। স্কুলে কী শেখানো হয় সেটা তো আমি বললামই আগে। তো তারা সেই সব জিনিস শিখতে চায় না, শিখবে না। শেখালে খারাপ ব্যবহার করবে বা বলে দিবে, মানে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম, এভাবে করে মানে তোয়াক্কা না করার মতন আর কি ব্যাপার হয়। ঠিক আছে ভাই, কী করার আছে, এটা দুঃখের বিষয়।